বলা মন থেকে বেরোচ্ছে, কিছু করার নেই, ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের কাছে। এর আগে আমি যখন এসছিলাম এক পুজোতে, তখন পাশে হরিনাম কীর্তন হচ্ছিল। হঠাৎ শুনলাম পুলিশের গাড়ি এসছে, পুজোটায় মাইক বন্ধ করতে বলা হয়েছে। মনে দুঃখ লেগেছিল, অনেক কথা এই পাড়া সকলকে বলে গেছিলাম। আজ এসছি, শুনলাম শিলংগুড়িতে আমাদের পাশে অঞ্চল প্যান্ডেল ভেঙে দিয়েছে, ঠাকুর ভেঙে দিয়েছে। যারা পুজো করছিল তাদের তুলে নিয়ে চলে গেছে পুলিশ প্রশাসন। কোন জায়গায় আমরা বাস করছি? সনাতনী হিসাবে একটা কথা বলছি, মঞ্চে রাজনীতি কথা বলছি না, সনাতনী হিসাবে একটা কথা বলছি, আগামী দিন এই মাটিও থাকবে, এই পুজোও থাকবে, এই গলিও থাকবে, আমরাও থাকবো। কারো রক্ত গরম করার জন্য কথাটা বললাম না, মন দিয়ে বেরোলো তাই বললাম। আগামী দিন এই দিনটাকে আমরা ভুলবো না, কিন্তু যারা আমাদেরকে মজবুর করছে তাদের একটু হলেও ভাবা উচিত। সেই ভাইদের জন্য বলছি যে তারাও কিন্তু এখানেই থাকবে, তখন তাদেরকেও আমরা যেন নিয়ে চলতে পারি, তার ব্যবস্থাটা তারা ভালো করে রাখুক। আগামীকে দিনের জন্য তৈরি হন, মা কালী সকলে ভালো করুক। এই এলাকায় যারা আছে ছোট বড়, সত্যিকারে সবাই যেভাবে একজোট হয়ে চলে, এই যে ভালোবাসাটা, এইখানে এখনো পর্যন্ত রাজনীতিক রং যে আলাদা এটা আমি দেখতে পারিনি। এটাই সকলে ভালোবাসা। বলে না আমাদের সংস্কৃতির মধ্যে বড়রা ছোটদের শেখায় যে কিভাবে এগোতে হবে, কিভাবে চলতে হয়, বড়দের দেখলে নমস্কার করতে হয়, আশীর্বাদ নিতে হয়, গুরুজনকে আশীর্বাদ নিতে হয়। সত্যিকারে এটাই আমাদের সনাতনী ধর্ম। আর এই মাটিতে এসে আমি এই জিনিসটা পাই, তার জন্য আমি সকলকে কৃতজ্ঞ ভালোবাসা জানাবো, বড়দের প্রণাম জানাবো। বেশি কিছু বললাম না, সংক্ষিপ্ত বলে আজকে এখানে আমি কথাকে বিরাম দিচ্ছি। সকলকে নমস্কার, ভালোবাসা, অভিনন্দন।